আপনি যদি খেয়াল করেন যে গত কয়েকদিনে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী যারা সরাসরি এই সমস্ত পরিকল্পনার সঙ্গে জড়িত যারা আচ্ছা আমরা আসব শুধুই কি অর্থ কিনা আর এই অর্থই যদি হয় তাহলে এই অর্থ দিয়ে তারা কি আসলে প্রশাসনে পুনর্বাসিত হচ্ছে কিনা শুধু অর্থ কিন্তু আমি বলছি না একটা বড় আপনি যে পরিকল্পনা অনেক করতে পারেন আপনার তাদের লোকবল আছে এখানে নানানভাবে ধরুন এটা তো অর্থ একটা বড় ব্যাপার যে এইগুলি ইমপ্লিমেন্ট করার জন্য অর্থের প্রয়োজন সেটা তাদের প্রচুর আছে আওয়ামী লীগ শক্তি সঞ্চয় আওয়ামী লীগের শক্তি খুব কি হারিয়ে গেছিল কখন আসলেই আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছিল কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় যে শক্তি তার সেটা হচ্ছে ফিনান্স আওয়ামী লীগের হাতে এখনো প্রচুর অর্থ রয়েছে সো আওয়ামী লীগ এখন তার সেই অর্থ ব্যয় করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায় ঘোষণা কবে হবে সেই বিষয়ে দিক নির্ধারণের সামনে এসেছে তখন তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে এটা কিন্তু মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে এই কর্মসূচিতে মানুষের কোনো রেসপন্স নেই এখন তাহলে আমাদের কাছে আতঙ্কের যে জায়গাটা নিয়ে আমরা কথা বলছি যে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ ইটসেলফ একটা আতঙ্কের নাম গত 16 বছর 17 বছর যদি আওয়ামী লীগকে দেখেন বা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকেই যদি আওয়ামী লীগের ভূমিকাকে দেখেন আপনি বিভিন্ন সময় মানুষকে আতঙ্কিত করেই মানুষকে দমন পীড়নের মধ্যে দিয়ে আওয়ামী লীগ তার সুপ্রিমেসি এখানে এস্টাবলিশ করে রেখেছিল তো সাম্প্রতিক সময়ে এখন যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে তারা এটার মধ্যে দিয়ে দুটো বিষয় প্রথম কথা হচ্ছে আপনি ধরুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগেও যদি আমরা আওয়ামী লীগের রেজিমের সময় যদি বিভিন্ন রায়ের ক্ষেত্রে দেখতাম একটা অ্যাবনর্মাল পরিস্থিতি তৈরি হতে আমরা দেখেছি সে সময় নানান ধরনের নাশকতা সে সময় নানান ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা সেখানে দেখেছি সো আওয়ামী লীগ এখন সেই সুযোগটা নিচ্ছে এখন কথা হচ্ছে আপনি আমাকে যে প্রশ্নটা করতে পারেন যে সরকার এই ক্ষেত্রে কি ভূমিকা রাখছে সরকার কি ভূমিকা রাখছে সেটা আমি জানবো আপনি বলেছেন যে আওয়ামী লীগের শক্তি হচ্ছে অর্থ তো আওয়ামী লীগ তো 2024-এর 5 আগস্ট পতনের পরেও তারা বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করেছে আপনি জানেন সেখানে আনসার সেজে বিভিন্নভাবে তারা ডাকাতির ঘটনাও আমরা জানি এটা পারেনি তো কিন্তু এখন এইভাবে যে এতগুলো ঘটনা এখন পাচ্ছে এখন তাহলে কাজে লাগছে না এখন পারছে এটা বলা যাবে না এটা আওয়ামী লীগ আপনার আগস্টের অভ্যুত্থানের পর থেকেই নানানভাবে যে ফিরে আসার যে কথাটা বলছেন সেটা হচ্ছে আসলে নানানভাবে তারা এখানে সহিংসতা করার চেষ্টা করেছে সেই সহিংসতা কখনো করার চেষ্টা করে কিছুদিন বিরতি দিয়েছে আবার ভিন্ন রূপে এসেছে এখন সরাসরি তারা আওয়ামী লীগ নামেই একদম নেমে পড়েছে এটা বলছেন প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা যেটা বলেন সেটা তো একরকম আমরাও চাই সেটা সবাই চাই শেখ হাসিনার ফিরে আসা আমরা যেটা বুঝি শেখ হাসিনার ফিরে নিয়ে আসার ক্ষেত্রে তো সরকারের দিক থেকে পদক্ষেপ আছে ভারত যদি সেখানে রেসপন্স করে তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় সেটা একটা আরেকটা হচ্ছে এই ফিরে আসাকে আপনি আসলে ফিরে আসা বলতে পারবেন না এখন ধরুন আপনি যে কোনো পরিস্থিতিতেই আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দিই ধরেন শেখ হাসিনার যে পুলিশ ছিল শেখ হাসিনার সময়কার পুলিশ বাহিনীর থেকে বাংলাদেশের শক্তিশালী পুলিশ আর কখনো ছিল না শক্তিশালী ইন টার্মস অফ পুলিশকে তো এক ধরনের সন্ত্রাসে পরিণত করা হয়েছিল পুলিশ নিজেই হচ্ছে মানুষকে প্রতিনিয়ত মানে একটা স্বাভাবিক সাধারণ মিছিলের উপরও গুলি করতো মানুষ কোনো সাধারণ দাবি নেই সেই পুলিশ তার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের মতো বাহিনী এরা যখন একসঙ্গে মিলে প্রতিরোধ করার চেষ্টা করেছে তখনও কিন্তু এই ধরনের নানান জায়গায় ক্ষণে ক্ষণে ঝটিকা মিছিল বের হওয়া কোনো জায়গায় ছোটখাটো সহিংসতার ঘটনা এগুলি ঠিক আগে থেকে ওঁত পেতে থেকে তো ধরা যায় না তবে এটা নিয়ন্ত্রণের একটা পদ্ধতি সেটা হচ্ছে যে এই জায়গাগুলিতে যারা অর্থায়ন করছে এই জায়গাগুলি যেখানে পরিকল্পনা হচ্ছে যারা পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আপনি যদি খেয়াল করেন যে গত কয়েকদিনে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী যারা সরাসরি এই সমস্ত পরিকল্পনার সঙ্গে জড়িত যারা আচ্ছা আমরা আসব শুধুই কি অর্থ কিনা আর এই অর্থই যদি হয় তাহলে এই অর্থ দিয়ে তারা কি আসলে প্রশাসনে পুনর্বাসিত হচ্ছে কিনা শুধু অর্থ কিন্তু আমি বলছি না একটা বড় আপনি যে পরিকল্পনা অনেক করতে পারেন আপনার তাদের লোকবল আছে এখানে নানানভাবে ধরুন এটা তো অর্থ একটা বড় ব্যাপার যে এইগুলি ইমপ্লিমেন্ট করার জন্য অর্থের প্রয়োজন সেটা তাদের প্রচুর আছে